আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বেসিক্যালি আপনি আমাদের এখানে অনেকদিন ধরে গাড়ি চালাইতেছেন এবং ম্যানুয়াল অটো ২ টাই আপনি চালাচ্ছেন এবং আপনি ২ টার ভিতরে কিরকম পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ আলামিন ভাই। আমি আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার 2 তে যখন আসছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল ম্যানুয়াল গাড়ি চালানো। যেহেতু আমি বাহিরে যাব, এজন্য আমার ম্যানুয়াল গাড়িটা সবাই সাজেস্ট করছে। তখন ইব্রাহিম ভাইয়ের সাথে আলাপ করলাম যে, ইব্রাহিম ভাই কিভাবে আমি দেখা গেছে গাড়ি চালাইতে পারবো সহজে। আমার এতে সবাই সাজেস্ট করলো ম্যানুয়াল গাড়ি চালানো। তখন ইব্রাহিম ভাই বলল যে, দেখা গেছে সবাই বলছে ওনাদের গুলা বাদ দেন, আপনি আমার উপরে দেখা গেছে আস্থা রাখেন, আমি যেভাবে বলবো ওইভাবে আপনি দেখা গেছে আমার কথাটা শোনেন। আমি বললাম দি ভাই, তাহলে আপনি বলেন, কয় দি আপনি অটো গাড়ি দেখেছে চালান আগে, আর অটো গাড়ি দিয়ে শিখেন। আমি বললাম দি না ইব্রাহিম ভাই, আমাকে যেহেতু সবাই বললো দি ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখলে অটো গাড়ি দেখেছে এভাবে পারা যাবে, সহজ হবে। তখন ইব্রাহিম ভাই বললো দি দেখেন, আপনি যদি বাচ্চারা কি করে প্রথম হামাগুড়ি দেয়, তখন এরপরে হাঁটা শিখে। এখন আপনি যদি প্রথমে হাঁটা শিখতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না, আপনার হামাগুড়ি আগে দেখেছে দিতে হবে। এখন তখন আমি বললাম কি বলতে চান? ইব্রাহিম ভাই বললো যে আপনি অটো গাড়ি দিয়ে চালান শিখেন। কি জন্য? আপনার আগে মাপ শিখতে হবে, মোড়গুলা কিভাবে ঘুরাইতে হবে, আপনার দেখেছে অ্যাক্সিলেটর কতটুকু দিতে হবে, আপনার ব্রেক কিভাবে ধরতে হবে। যদি আপনি এগুলা না পারেন, আপনি যদি অটোতে যান, ভাই অটোতে গেলে আপনি ওইখানে 3টা ফাংশন আছে, অ্যাক্সিলেটর, ব্রেক এবং ক্লাস। আপনি দেখেছে কম্বিনেশন যদি না করতে পারেন, আপনি অটো দেখেছে গাড়ি বন্ধ হয়ে যাবে, আপনার পিছনে গাড়ি এসে যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করতে হবে। এই জন্য আপনি প্রথম মূলত দেখেছে অটো গাড়ি দিয়ে শিখেন, এরপর ম্যানুয়াল দিয়ে করেন। আমি বললাম যে না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না, আমি ম্যানুয়ালি শিখবো। তখন বললো যে আপনি আমার উপর আস্থা রাখেন, যদি আপনি ম্যানুয়াল গাড়ি না চালাইতে পারেন তাইলে আপনার আমি সম্পূর্ণ টাকা দেখেছে স্পিড রিটার্ন ব্যাক করে দেব। তখন আমি ইব্রাহিম ভাইয়ের কথার উপর আস্থা রেখে আমি গাড়ি অটো চালান শিখলাম। এখন আমি আল্লাহ দিলে আজকে 2য় ক্লাস, ম্যানুয়াল গাড়িও দেখেছে ভালোভাবেই দেখেছে আয়ত্তে নিছি। আর ফুল দেখেছে ম্যানুয়াল গাড়ি দিয়ে স্পিডে চালাইতে পারতেছি তা না, কিন্তু মোটামুটি সব সামনের পিছনের মাপগুলা দেখেছে নিছি। হয়তোবা আমার আর একটা 2টা ক্লাস হইলে দেখেছে ইনশাল্লাহ আমি ম্যানুয়াল গাড়ি সম্পূর্ণ পারবো। আর এখন এইখানে ইব্রাহিম ভাইয়ের নেতৃত্বে সুদক্ষ এখানে ট্রেনার আছে, ওনাদের বলিষ্ঠ দেখেছে আচার আচরণে এবং সততার কারণে দেখেছে সকল দেখেছে এইখানে যারা শিখতে আসে, বিশেষ করে স্টুডেন্টরা, ওনারা সবাই স্যাটিসফাই। এটা আমার মুখের কথা না, আপনারা দেখেছে দেখবেন, আসবেন, স্টুডেন্টরা যখন ক্লাস করে এখান থেকে যায় তাদের সাথে আলাপ করবেন, করার পরে বুঝতে পারবেন যে তাদের আচার আচরণ বিহেভ কেমন। যেটা আমিও করছি, আমি ইনভেস্টিগেশন করে দেন আমি দেখলাম যে কেমন। যেহেতু একটা ড্রাইভিং এটা খুবই সিনসিয়ার বিষয়, আপনি যদি 1 সেকেন্ড এদিকে এদিকে করেন মনোযোগ, তাইলে আপনি কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারবেন। এই জন্য ওনারা এই জিনিসগুলো খুবই ফলো করে। এবং ইব্রাহিম ভাইয়ের কথা না বললেই নয়, উনি দেখেছি স্টুডেন্ট বান্ধব এবং উনি ছাত্রদের যে পরিমাণে টেক কেয়ার করে, এটা যারা ভর্তি না হয় তারা বুঝতে পারবে না। আমি এই জন্য বলবো আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার 2 যদি আপনারা শিখেন, আমার এখানে আসেন, আসার পর ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেন, দেখে আমার মনে হয় ভালো একটা আপনারা ফলাফল পাবেন। আর যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আমি বাহিরে যাব, এজন্য আমি এই ট্রেনিং সেন্টার বেছে নিছি। ধন্যবাদ আর এস ড্রাইভিং ট্রেনিং সেন্টার এবং এখানে সকল স্টাফ এবং মালিক যারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ।